সো গুড মর্নিং এভরিওয়ান। এখন আমরা রয়েছি লাইট হাউসের সি বিচের এখানে এবং অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম সূর্যোদয় দেখতে এবং যেটা হয়েও গেছে দেখা। এখন আমরা আবার হোটেলে ফিরে যাচ্ছি কারণ এখন বাজে 8টা আর 8:30টার সময় আমরা যাব জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য। স্নান করে রেডি হতে হবে, তার আগে এখান থেকেই কিছু খেয়ে নেব। খেয়ে দিয়ে আমরা চলে যাব ডাইরেক্ট মন্দিরে পুজো দিতে এবং ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর মন্দিরে তো মোবাইল নিয়ে ঢুকতে অ্যালাউ করে না। তো যাই হোক, এখানে এসেছিলাম, খুব সুন্দর লাগছে। দেখো, এটা হচ্ছে পুরীর সি বিচ, সবাই দেখেছো জানি, বাট আমি তাও আমার ভিডিওতে এগুলো ক্যাপচার করে রাখছি কারণ দেখতে খুবই ভালো লাগছে। আর এটা একটা স্মৃতি হয়ে থাকবে ভিডিওতে আমার। তো যাই হোক, এটা হচ্ছে সি বিচ, এটা আমরা রয়েছি লাইট হাউসের এখানে। তো চলো এখন যাচ্ছি হোটেলের দিকে। হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আমরা ডাইরেক্ট মন্দিরে যাব পুজো দেওয়ার জন্য। তো এখন আমি রেডি হয়ে গেছি, আর রুমের অবস্থা এরকম রয়েছে। যাই হোক, এখন আমরা বেরিয়ে যাব মন্দিরে পুজো দেওয়ার জন্য। এখন অলরেডি 9টা বাজে আর আমরা 9:10-15 মধ্যে 10-এর মধ্যে আমরা মন্দিরে পৌঁছে যাব এবং সেখানে গিয়ে আমাদের পান্ডা বলা আছে 9টার সময় ওনার সাথে মিট করব, তারপর পুজো দিতে যাব। মন্দিরে যত অবধি ভিডিও করা যায় তত অবধি আমি ভিডিও করতে পারবো, তারপরে ভিডিও করা যাবে না। তো যেটাই হবে সাথে শেয়ার করতে লাগবে। আর এখানে আমি আর মা টুইনিং করেছি, দুজনেরই একই চুড়িদার। এটা প্রায় আমরা 1-1.5 বছর আগে কিনেছিলাম না? হ্যাঁ, 1-1.5 বছর আগে কিনেছিলাম যে একসাথে কোনো অকেশনে পরবো, বাট পরা হয়ে ওঠেনি। তো আজকে টুইনিং করেছি। এদিকে আসো। তো এই হচ্ছে, আমরা রেডি হয়েছি এবং আমরা এখন যাচ্ছি মন্দিরের জন্য। তো আমরা এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরে, আর এইটা হচ্ছে যাওয়ার রাস্তা। তো এখন যাচ্ছি ওখানে। অলরেডি আমাদের লেট হয়ে গেছে, সব কিছুতেই আমাদের লেটই হয়ে যাচ্ছে। তো আই থিঙ্ক এই দিকটা মনে হয় সমুদ্র আছে, তাই তো? এই সাইডটা মনে হয় সমুদ্র আছে। আর এখন যাচ্ছি আমরা মন্দিরে। তো মন্দিরের 200 মিটারের আগে আমাদের অটো থেকে নেমে যেতে হবে এবং সেখান থেকে আমাদের হেঁটে যেতে হবে বলছে। তো দেখি কতক্ষণে পৌঁছাই না পৌঁছাই। আমরা এখন হোটেলে যথারীতি চলে এসেছি পুজো টুজো দিয়ে। পুজো তো মোটামুটি ঠিকঠাকই হলো। আমরা 2বার দর্শন করতে পেরেছি। ফার্স্টবার একটা পান্ডার থ্রুতে আমরা গেছিলাম, তো ওখানে মোটামুটি দর্শন হয়েছিল। মা তো জগন্নাথ দেবকে দেখতেই পারেনি, তাই তো? হ্যাঁ, তো আমি এক চোখ দেখেছিলাম। তারপরে সেকেন্ড টাইম আবার বলাতে আবার ওনারা আমাদেরকে নিয়ে যায়, তো তখন পরিষ্কারভাবে দেখতে পারি। এবং মা এক চোখ দেখে, তাই তো? হ্যাঁ, মা এক চোখ দেখে জগন্নাথের, বাট আমরা পরিষ্কার দেখতে পাই কারণ এটা ডিসেম্বর মাস চলছে আর মারাত্মক ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড় হয়েছে ওখানে। তো সুতরাং কি এত ভিড়, হ্যাঁ প্রচণ্ড ভিড় ছিল। তো সুতরাং আমরা ভালোভাবেই মোটামুটি দর্শন হয়েছে, কিন্তু তারপরে আর ওখানে আমরা স্টে করিনি, হোটেলে চলে এসেছিলাম। ভেবেছিলাম ধ্বজা উত্তোলন দেখবো, কিন্তু হয়ে ওঠেনি, গরমও রয়েছে বাইরে অনেক। তো আমরা রুমে চলে এসেছি। রুমে এসে এখন আমরা বলা আছে আমাদেরকে, তো ওখানকার যে প্রসাদ হয় সেটা আমাদের এসে দিয়ে যাবে। আমাদের যিনি চেনা জানা আছেন উনি প্রসাদ দিয়ে যাবেন, তারপর আমরা প্রসাদ খাবো। খেয়ে দিয়ে তারপর একটু রেস্ট নিয়ে বিকেলে আবার বেরোবো। তো এখানে আমাদের মহাপ্রসাদ চলে এসছে ভোগের, আর আমরা এখন খাওয়া শুরু করেছি। আর এটা নিচে বসেই খাচ্ছি কারণ পুরী মন্দিরের প্রসাদ নিচে বসেই খেতে হয়। এখানে অনেক কিছু আছে, নাম অর্ধেক আমি জানি না। এটা একটু মিষ্টি মিষ্টি খেতে। এটা দুটোর তরকারি, এটাও একটা কিছু তরকারি, এটা ডাল মতন, এটা একটা রাইস, এটাও একটা রাইস টাইপের, এটা পোলাও টাইপের মনে হচ্ছে। তো এই খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করবো। অলরেডি 3টে বাজে। তো চলো। তো আমরা এখন মহাপ্রসাদ খেয়ে উঠলাম, এই মাত্র খেতে বসলাম আর এই মাত্রই উঠে পড়লাম। সেরকম বেশি খেতে পারিনি, একটু একটু করেই খেয়েছি। কিন্তু এটা না অনেকটা একটু মিষ্টি টাইপের, মিষ্টি, যার জন্য মুখ একটুতেই হয়ে যাচ্ছে, কিন্তু এটা আবার ফেলাও যায় না। তো হোটেলের বলে দিলাম ওনাদেরকে। তো আমরা কিছু এঁঠো করিনি, এঁঠো ছাড়াই আলগা করে তুলে নিয়ে খেয়েছিলাম, আর অনেকটা বেঁচে গেছিলো। তো ওনাদেরকে বলাতে ওনারা নিয়ে গেল, ওনারা কাউকে দিয়ে দেবেন বা নিজেরাই খেয়ে নেবে কিছু একটা বললো। আমি ফোন করে বললাম যে এটা কাউকে যদি আশেপাশে কাউকে দিয়ে দেওয়ার জন্য, তো ওরা বললো যে না আমরাই খেয়ে নিই, কোনো অসুবিধা নেই। তো ওটা নিয়ে গেল। আর এই এখন
আর এই এখন পরিষ্কার টরিষ্কার করে দিয়ে যাবে। আর এখন বাজে 3:30, কিন্তু খিদে খিদে একটু রয়েছে, কিন্তু মুখ দিয়ে হয়ে যাচ্ছে এত মিষ্টি সব কিছুর মধ্যে। তো আমরা একটু পরে চাটা কিছু খাবো, চা বা স্ন্যাক্স কিছু খাবো, খেয়ে টেয়ে তারপর দেখি কী করি। বিকেলবেলা আবার একটু বেরোবো ঘুরতে কোথাও, স্বর্গদ্বারে যাবো আজকে। চলে এসছে চা আর এই চাট। এটা কিছু একটা আমাদের বারবার বললাম যে পেঁয়াজ দিতে না, তাও এর মধ্যে দিয়ে দিয়েছে, এখন আর কিছু করার নেই। এখন আমরা চা খাচ্ছি, চায়ের সাথে এই একটা কিছু বাদাম চাট আছে আর চা, বিস্কুট আছে, বাট বিস্কুট আর খাবো না। তো এখন চা খাচ্ছি, চা খেয়ে আমরা বেরোবো। তো আমরা এখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি, আর আমরা রয়েছি এই হোটেলে, যার নাম হচ্ছে গিয়ে কাকশন ভিলা। এটা লাইট হাউসের এখানে এর আগেও বলেছি। তো আমরা এখন যাচ্ছি স্বর্গদ্বারে। এটা এখান থেকে বেশ কিছুটা রাস্তা, আমরা টোটো করে নেবো এখানে, আর ওখানকার মার্কেটে যাচ্ছি। মেনলি আমরা যাচ্ছি ওখানকার মার্কেটে কিছু দেখে আসি, কারণ কালকের দিনটা আমরা রয়েছি, আর আমরা পরশু দিন যথারীতি সকালবেলা আমাদের সকালবেলা না 1:30 নাগাদ বন্দে ভারত রয়েছে। যদিও গতকাল বন্দে ভারত ট্রেনটা অনেকটাই লেট করে ছেড়েছিল, প্রায় 2টো না 3টের পরে, আর হাওড়ায় পৌঁছেছিল 11টায়। তো দেখা যাক, যাই হোক। তো কালকের দিনটা রয়েছি, কালকের দিনটা এখনও আমাদের কিছু প্ল্যান নেই, দেখি কি হয় না হয়। আর এখন যাচ্ছি স্বর্গদ্বারে। স্বর্গদ্বারে বেশ কয়েকটা দোকান ঘোরার পর আমরা এই দোকানটায় আসি। আসলে আমাদের প্রধান উদ্দেশ্য ছিল মহাপ্রভুর মূর্তি বাড়িতে নিয়ে যাওয়ার, আর তাও সেটা পুরী থেকে। আর এই দোকানটা থেকেই আমরা নিম কাঠের মহাপ্রভুর মূর্তি, তার বস্ত্র এবং অলংকার সমস্ত কিছু নিই। এরপর চলে আসি এই দোকানটায়। মা এই ধরনের বাসন কোসনের প্রতি মার একটু আকর্ষণ বেশি। এখান থেকে বেশ কিছু বাসন কোসন মা কিনেছিল, অনেক নানা করা সত্ত্বেও কেনা হয়েছিল। আমরা গেছিলাম শীতকালে, লাগেজ এমনিই বেশি থাকে, তারপরে ফেরার সময় আমাদের লাগেজ অনেকটা বেড়ে গেছিলো। আর হ্যাঁ, পুরী থেকে ফেরার সময় অবশ্যই পুরী স্পেশাল খাজাও নিয়ে এসেছিলাম। এরপর আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে ডিনার করতে।